দাদা আপনার কথা কেটে কেটে রংপুর, আসছে, বোঝা যায় না। RANGPUR। এই তো রংপুর লিখলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা রংপুর লিখলাম এখানে, এই রংপুরটাকে আমরা একটু কপি করলাম, ঠিক আছে। Copy- ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কেটে কেটে আসতেছে, আমি একটু আবার রিকভার আপনার করতেছি। অব্যয় 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 এখন আপনার ক্লিয়ার হয়েছে? দাদা পুরো অ্যাপস্টার হয়ে গেছে উপরে, দেখতে পাচ্ছি না কিছু এখন অ্যাক্সেস। ক্লিয়ার হচ্ছে? এখনো হয় নাই। ডিসপ্লেটা সরি হ্যালো, এখন ক্লিয়ার? করতে হবে। এখন কি শুনতে পাওয়া যাচ্ছে আমরা ভালো? দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না আমরা। দেখতে পাচ্ছি। Recording stopped. শোনা যাচ্ছে কিন্তু দেখি মা, দাও দিয়েছে নাকি দেখি। মা, করে দিচ্ছি, সমস্যা নেই। কয়টা দাও দিয়েছে নাকি। ও বাবা, স্যার রাংপুর হয়ে গেছে তো। Recording in progress. রাংপুর হয়ে গেছে? আরে সমস্যা কি? আচ্ছা, হোক না রাংপুর, সমস্যা নেই, যাই হোক, ভাই এটা আমরা হোক, সমস্যা নেই, ঠিক আছে। এখন এখন এই রাংপুরটাকেই আমরা কপি করলাম, ঠিক আছে। কপি করলাম মানে কি কারণে কপি করলাম, হচ্ছে ওইটা, ওইখানে তো আমাদের লিখতে হবে ওইটা, তো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ আসি, এখান থেকে টেক্সট দ্যাট কন্টেইনে চলে আসি। এখন এখানে যদি আমরা রাংপুরটা করি, করে যদি আমরা এখানে ক্লিক করে কাস্টমসে আসি, আসার পর এখান থেকে যদি ফিল কালার দিয়ে আমরা যদি এই কালারটা দিয়ে ওকে করছি, আর কোনো কিছু দিলাম না, ওকে করলাম, এখানে আসলো। এখানে যদি রাংপুরের এইখানে যদি আমরা একটা আকার দিয়ে দিই বা খ দিয়ে দিই, দেখেন এখানে কালারটা থাকতেছে, কারণ ওই যে রংপুরটা, আর এখানে যদি 1 2 3 দিই তাহলে কালারটা থাকে না, ঠিক আছে। আর এখানে যদি আমরা কি করি দেখি, RANGPUR, রংপুর, রংপুর লিখে কালার থাকে। তো এই ক্ষেত্রে বাংলা ক্ষেত্রে দেখেন, আমরা যদি কোনো একটা মানে ইয়ে করি, এখানে যদি একটা স্পেস দিই তাহলে কিন্তু থাকতেছে, দেখছেন, একটা স্পেস দিলে আবার এখানে যদি কোনো দাদা লেখা নেটের দিই, সমস্যা, কিচ্ছু বোঝা যায় না। ডিসপ্লেতে দেখা যাচ্ছে না। বা অন্য কিছু এরকম লিখলাম, হ্যাঁ, দাদা কথা আসছে লেখা কিন্তু কালারটা থাকতেছে, কিন্তু বাট রংপুর না থাকলে এখানে যদি আমরা এরকম দাদা এরকম কিছু কিছু আসতেছে এটা না, দিই তাহলে লেখা কালার আসতেছে থাকবে না। না। রংপুর থাকলেও সঙ্গে কিছু থাকলেও এখানে বাংলার ক্ষেত্রে কিছু কয়েক আছে এখানে, এখানেই দেখি, Recording stopped. একদম চুপচাপ মেরে বিষয়টা বোঝেন, এই জায়গায় কিন্তু আসলে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে আমরা একটাতে দিয়েছিলাম টেক্সট দ্যাট কন্টেইন, আর একটাতে দিয়েছিলাম ইকুয়াল টু, এই দুইটা জিনিস আমি আবার দেখিয়ে দিই। এইটা যে হাইলাইট সেলস রুলসে এসে একটা হচ্ছে আমরা প্রথমে যে টেক্সট দ্যাট কন্টেইন, আর একটা দিয়েছিলাম ইকুয়াল টু। যদি এই দুইটা অপশন মাথায় রাখেন, যদি আপনাদের মনে হয় যে আমরা যে লেখাটা দিব, যে টেক্সটটা দিব, সেই টেক্সটটা ওর ভেতরে থাকলেই, ঠিক আছে, ওই টেক্সটটা ওর ভিতরে থাকলেই আর বাদ বাকি বেশি লেখা থাক, সমস্যা নেই, কিন্তু ওই টেক্সটটা যদি ওর ভিতরে মানে থাকে, ফাইন্ড করতে পারে, তাহলে কালারটা থাকবে পুরো সেলেই। তার মানে এখানে আসাদ দিয়েছে, আসাদের পর আমরা যদি আরো অনেক কিছু এরকম এরকম দিই, হ্যাঁ এরকম দিই, তাহলে কালারটা থাকবে। কেন থাকবে? এ দেখেন কালারটা থাকবে, কেন থাকবে? তার মানে এখানে আসাদ আছে, যদি আসাদের থেকে এ আমরা তুলে দিই তাহলে কালার থাকতেছে না। তার মানে কি করতেছে, টোটালের ভিতর থেকে দেখতেছে আসাদ আছে কিনা, আসাদ থাকলে তাহলে আর অন্যান্য কিছু দেখতেছে না, বাড়তি যা থাকে থাক, ও শুধু দেখবে যে আসাদ মিল করা যায় কিনা, ম্যাচ করে কিনা, তাহলে কালার থাকবে। এটা হচ্ছে টেক্সট দ্যাট কন্টেইন এর ক্ষেত্রে। আপনারা যদি এরকম মনে করেন
যে অনেক সময় থাকে না যে অ্যাড্রেস লিখতেছেন, অ্যাড্রেস লিখতে গিয়ে অনেক কিছু লিখতে হয়, তার ভিতর দেখতে আপনি করবেন যে আমার যদি এর ভিতরে ডিস্ট্রিক্টের নামটা থাকে তাহলে যেন এটা মার্ক করে ফেলে। তো এরকম ব্যাপারটা, ঠিক আছে। আর যদি মনে করেন যে না একদম সেম টু সেম হবে, আসাদ থাকলে আসাদই থাকতে হবে, আসাদের বাইরে যদি বাড়তি কোনো লেখা টিকা থাকে বা কম লেখা থাকে তাহলে যেন মার্ক না করে। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে ইকুয়াল টু দিবেন। দেখেন এখানে আসাদ আছে জিলান ভাই কেমন আছে? ভাই, আমি কিছু বুঝাইতেছি এর ভিতরে, এর ভিতরে ঢুকেন না, ঠিক আছে। কে আমাদের আসলে কে হইলো? জি ভাই মিউট করে নেন, ক্লাস চলতেছে ভাই। আপনি ভাই, সেন্ট্রালি আপনারা তো- মিউট করে দেন, সেন্ট্রালি মিউট করে দেন। এই সেন্ট্রালি মিউট করতে গেলেও আমার 2 সেকেন্ড সময় না লাগে, না ঠিক আছে। আমার তো দেখলাম অপশনে, ওই যে উনি ওদের গল্প দিকে করে, উনি তো কারো free কথাই fire। শোনে না। ওর নাম কি ওনার? ওনাকে আপনারা হইলো না? উনি হচ্ছেন আলাউদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন। মোহাম্মদ আলাউদ্দিন ভাই, মিউট করে দিয়েছি, থাক। উনি তো এই জগতে নাই মাথায় দাদা। রাখেন তো। আচ্ছা, উনি এই জগতে নাই না? আচ্ছা, জগতে নিয়ে আসবে না, যখন পরীক্ষা নেব তখন সব জগতে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন আমরা একটা লিখেছিলাম আসাদ, এটাও আসাদ, আমরা অন্যগুলো ভুলে যাই, এইগুলো ভুলে যাই, এই দুইটা নিয়ে আসি। আমাদের সবই কিন্তু এই রিলেটেড কাজ করেছি, আমরা পাশাপাশি দুইটা রেখেছি, এই দুইটা নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে যে আমরা আমাদের ঠিকানাটা লিখবো, ঠিকানাটা লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ডিস্ট্রিক্টের নামটা আছে। তো আমরা অনেক সময় হতে পারে না যে একই ডিস্ট্রিক্টে আমরা যখন কাজ করতেছি অনেকেই হচ্ছে আমাদের কাছে এনরোল করতেছে, অনেকেই ঠিকানা পাঠাচ্ছে, যে রিলেটেড যে পেশায় থাকেন না কেন, বিভিন্ন সময় এরকম হয়। তো আপনি চাচ্ছেন যে ঢাকা ডিস্ট্রিক্টের থেকে যতজন আসবে ওইটা জন্য একটা কালার হয়ে যায়। তো ঠিকানার সাথে কিন্তু ঢাকা ডিস্ট্রিক্টটা আলাদা ছেলে, তারপরে আলাদা ছেলে, এরকম নাও আসতে পারে। ঢাকা ডিস্ট্রিক্ট তারপর কমা দিলেও, কমা দেওয়ার পর বলতেছে যে ঢাকা মিরপুরে, কমা দেওয়ার পর বাসা নাম্বার এত, এরকম থাকে। তো আপনি চাচ্ছেন যে ঢাকা থাকলেই ওইটা যেন হাইলাইটস হয়, আর বাদ বাকি লেখা বেশি থাক সমস্যা নেই, ঢাকা ওর ভিতর পাইলেই হয়েছে, ওইটাকে হাইলাইটস করতে হবে। আর একটা কন্ডিশন থাকে যে শুধু ঢাকা থাকতে হবে, ঢাকার বেশিও থাকতে পারবে না, কমও থাকতে পারবে না, অন্য কিছু একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, সেই ক্ষেত্রে হাইলাইট হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যদি চান যে শুধু ঢাকা বা যে কোনো একটা স্পেসিফিক যে লেখাটা আপনার দরকার সেটা যদি দেন, তাহলে ইকুয়াল টু, এই যেটা এখানে এসে ইকুয়াল টু মানে একদম সেম হইলে তাহলে হাইলাইটস হবে। আর যদি মনে করেন যে ওই ঢাকা থাকবে তার সঙ্গে, মানে স্পেসিফিক যেটা দিবেন সেটা তো থাকবে, তার সঙ্গে আর কিছু বাড়তি থাকলেও সমস্যা নেই, তারপরেও এটা মার্ক করবে, সেক্ষেত্রে আসবেন টেক্সট দ্যাট কন্টেইন, ঠিক আছে। এই দুইটা বিষয় ছিল আমাদের একদম প্রাথমিক বিষয়। এই দুইটা বিষয় নিয়ে কারোর কোনো ডাউট থাকলে বলেন, এটা আমরা সলভ করে নিয়ে তারপর আমরা সামনের দিকে আগাবো। ক্লিয়ার দাদা, ক্লিয়ার। দাদা। ক্লিয়ার না কেউ আমার একটু জানার বিষয় আছে, আমি একটু লেটলি জয়েন করেছি, একটু যদি সংক্ষেপে বলে দিতেন আমাকে। আপনি লেটে জয়েন করছেন না? এই লেটে জয়েন করার কারণে আপনার জরিমানা হয়েছে। কত? আপনার ডিস্ট্রিক্ট কোথায়? লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুর তো? জি জি জি। নোয়াখালী লক্ষ্মীপুর কি সরবাটা? ইলিশ মাছ সরবাটায় নাকি? হ্যাঁ ইলিশ পাওয়া যায়, মেঘানদী ইলিশ মাছ। আমি কারোরই খেতে দিব না, শুধু আমি খাবো ইলিশ মাছ, আর কারোর দিব না আমি, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনার জন্য স্পেশাল পাঠাবো, আগামী পরশুদিন থেকে ইলিশ ধরা হবে আবার। আচ্ছা ঠিক আছে, আপনি মাথায় রাখেন, ইলিশ আপনি আমাকে খাওয়াবেন। এই আপনি এই লেটে জয়েন করছেন, এই যে আমার বাড়তি ক্লাস আপনার জন্য নিতে হচ্ছে, আর সবার জন্য চকলেট খাওয়াবেন, তারাও কিন্তু ধৈর্য সহকারে আবার ক্লাসটা করবে আপনার জন্য, ঠিক আছে? এবার বলেন আপনি কোথা থেকে বুঝতে পারেন? ওই যে আসাদ এবং আসাদ যে দুইটা লিখছিলেন, কালার হয় আবার কালার হয় না। আপনি কি ইয়ে করা দেখছেন, কন্ডিশনাল ফরম্যাটিং কোথা থেকে করলাম এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ একবার দেখছিলাম যে ইকুয়াল টু লিখছেন না, কন্ডিশনাল ফরম্যাট আমি ওগুলা দেখতে পাই না, আমি এই পেজটাই দেখছি জাস্ট। আচ্ছা ঠিক আছে, মীর কাসেম ভাই কিছু বলবেন? আমি দেখাচ্ছি আপনার। জি দাদা, একটু বলতে চেয়েছিলাম। জি দাদা, আমি যদি বলি যে একটা পৃষ্ঠার যত ডকুমেন্টস আছে সব
একটাই সে এই কালার করে নেবে নির্দিষ্ট, সেক্ষেত্রে কি সিলেক্ট করে তারপরে এটা সেট করতে হবে, সব সেল সিলেক্ট করতে হবে? পুরো এরকম পুরো সিলেক্ট করে দিলে তারপরে হয়ে যাবে সব জায়গায়, ঠিক আছে? জি, এরকম জি, সিলেক্ট জি। করে দিলে সব জায়গায় হবে, সেটা আস্তে আস্তে আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। মানে আমাদের সিলেকশন অংশের ভিতরে ওইটা অ্যাপ্লাই হবে। আমরা যতটুকু আচ্ছা। অংশ সিলেক্ট করে নিব, ততটুকু অংশতেই হচ্ছে জি। যে এই মানে কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? সবার জন্য জি, জি, বলতেছি, জি। আমরা যতটুকু অংশ সিলেক্ট করব ততটুকু অংশের ভিতরেই ওটা সিলেক্ট। আচ্ছা জাহিদুল ভাই, আপনি হচ্ছে আপনাকে মিউট করতেছি, তারপরে আপনি জাহিদুল আলম ভাই, হ্যালো। দাদা আমি নিজে মিউট হ্যাঁ ঠিক আছে হারুনুর রশিদ ভাই, দেখেন এই যে কালারটা করলাম, প্রথম কথা হচ্ছে আমরা এইটাকে দুই ভাবে কালার করতে পারি। একটা হচ্ছে শুধু আসাদ লেখা থাকলে কালার হবে, অন্যথায় হবে না। যেমন দেখেন এখানে অন্যথায় লিখলাম, এটা কালার থাকবে না। আর এইটাতে আসাদ লেখা থাকলেও থাকে, আবার অন্য কোনো লেখাও যদি থাকে তারপরেও কালারটা থাকে। কিন্তু আসাদের থেকে যে কোনো একটা অংশ যদি আমি ফেলে দিই তাহলে আর থাকে না। তার মানে এ শুধুমাত্র আসাদ এবং ওর সঙ্গে অন্যান্য কোনো বিষয়বস্তু থাকলেও ও ওটাকে হাইলাইট করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, এটা আর এইটা হচ্ছে শুধুমাত্র আসাদই থাকতে হবে, এর বেশি কম হইলে হবে না, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে করেছি? এইটা করেছি হচ্ছে আসাদের সঙ্গে যদি অন্যান্য কিছু থেকে থাকে তাও হাইলাইট করে, মানে যাই থাক ওর ভিতর আসাদ থাকলেই হয়েছে। সেটার জন্য কি হচ্ছে, সেটা এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এসে এই হাইলাইট সেল রুলসে এসে আমরা টেক্সট দ্যাট কন্টেইন, এইটা একটা অংশ। আর আরেকটা অংশ হচ্ছে আমাদের কি, এই যে ইকুয়াল টু মানে একদম সেম টু সেম, ইকুয়াল মানে কি সমান, ঠিক আছে? তো সমান হইলে শুধুমাত্র এইটা হইলেই হবে, সমান হইলেই হবে, আসাদ হইলেই হবে, না হইলে হবে না। আর এটা আমরা কোথা থেকে লিখি, এইটা এসে এই যে ইকুয়াল টু আসলে একটা পপ আপ মেনু আসে, এই জায়গায় এই লেখাটা লিখতে হয়, ঠিক আছে? এই জায়গায় যে লেখাটা থাকে সেই লেখাকেই ও টার্গেট করবে, বুঝতে পেরেছেন? আসাদ লেখা ছিল, হ্যাঁ এখানে আসাদ লেখা ছিল, আচ্ছা, ঠিক আছে? আর আমরা লিখেও দিতে পারি। আপনার জন্য একটা বোনাস দিয়ে দিই, এখানে আমরা আপনার নাম কি, হারুন, হারুনুর, হারুনুর রশিদ, RASHID। আচ্ছা সবাই একটু খেয়াল করেন বিষয়টা, হারুনুর রশিদ এটা দিলাম। এখন আমি এই লেখাটা আমি ধরেন কপি করে নিলাম, যদি ওখানে আমাকে লিখতে হয় দেরি হবে, এই জন্য কপি করে রাখলাম লেখাটা। এখন এইটা সিলেক্ট করলাম, করে এখানে এসে আমরা কি করলাম, এই জায়গাতে এসে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পর এই জায়গায় লেখাটা আমরা লিখে দিব, ম্যানুয়ালি লিখতেও পারি, আমি কপি করেছিলাম বসিয়ে দিলাম দূর উত্তর দেওয়ার জন্য। এবার আমরা ওকে করে দিলাম। এখান থেকে আমরা কালার কাস্টমাইজ করতে পারি। এখানে যদি আমরা এই গ্রিন কালার দিই, তাহলে ওকে করে দিই, তাহলে এটা গ্রিন কালার হবে, ঠিক আছে? এবার ওকে। এখন এই জায়গায় আমরা যদি একটা স্পেসও দিই, দেখেন একটা স্পেস বাড়িয়েছি এখানে, তাহলে কালারটা থাকবে না, ঠিক আছে? আবার এই স্পেসটা কেটে দিই, এটা কালারটা থাকবে। কিন্তু এই জায়গাতে যদি আমরা এই অপশনে এসে এখান থেকে যদি আমরা টেক্সট দ্যাট কন্টেইন করতাম, টেক্সট দ্যাট কন্টেইন করে এই যে হারুনুর দিয়ে যদি আমরা কালারটা করতাম, তাহলে ওই হারুনের সঙ্গে অন্যান্য কিছু থাকলেও কালারটা হাইলাইটটা থেকে যেত। ক্লিয়ার? জি জি, আপনারা দাদা, প্র্যাকটিস বিষয়টা না করলে ক্লিয়ার। দাদা আমার একটা প্রবলেম হচ্ছে, আমার তো শুধু ওই যে মানে পুরো সেল কালার হচ্ছে না, শুধু এবিসির ওই লেটার গুলো কালার হচ্ছে, তো এইটার কারণ কি? আপনি হচ্ছে গিয়ে এখানে এসে যেটা করতেছেন সেটা হচ্ছে এই জায়গাতে এসে আপনি কাস্টমে এসে আপনি এই যে ফিল কালারটা দিবেন, আপনার ফন্টে আছে, ওকে ওকে ঠিক আছে? দাদা, আপনি ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে বুঝতে পারছি। জি ওকে, ঠিক আছে, ওকে দাদা ঠিক আছে। আর কেউ প্রশ্ন করেন না? দাদা, এই যে প্রশ্ন করতে দাদা আমার একটা প্রশ্ন ছিল। 9:43 বাজে, আর তো আমি 17। আচ্ছা বলেন দাদা, এই যে হারুনুর রশিদ যেটা আছে, হ্যাঁ, এই টেক্সের এই অর্ডারের মানে এই টেক্সটাকে কেন্দ্র করে যদি এই পুরো সেলটাকে যদি আমি কালার করতে চাই, সেটা কি সম্ভব? এটাই তো পুরো সেল। হ্যাঁ, এটা পুরো সেল, বাট আমি চাচ্ছি একদম A to Z, এই যে 4 থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত। এটা না, এদিক থেকে
এরকম এরকম পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম পুরাটা আমি করতে চাই, যে হারুনকে কেন্দ্র করে এটা তো পুরাটাই হাইলাইট হয়ে যাবে। পুরা রোটা হ্যাঁ পুরো রোটা এটা সম্ভব, এটা সম্ভব। এই দেখেন এটা সম্ভব কি, এই যে আমি করেছি না, এই যে এখানে দেখেন এটার সঙ্গে এটা ম্যাচ করাইছি, ঠিক আছে। এই যে 2012 দিলে এই পুরাটা আসতেছে, আবার এখানে এবিসি দিলে শুধু এটা আসতেছে। এটা হচ্ছে এই কাজটা যখন আমরা করব তখন আমাদের যেতে হবে এখানে এসে, এই যে নিউ রুলস আছে না, সরি কই গেল, এই যে নিউ রুলস, এই নিউ রুলসে এসে এখান থেকে এসে আমাদের ফর্মুলা করে করতে হবে, ঠিক আছে। এটা তো আমরা মানে স্টেপ বাই স্টেপ আসবো, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? করা যাবে, পুরো সেলটাও করা যাবে, কোনো সমস্যা না, ঠিক আছে। এখন দেখেন আমাদের এই পর্যন্ত আমরা বেসিক, তার মানে কি, যে বেসিকটা করলেন না আপনারা, প্রায় 40 মিনিট ধরে বেসিকটা করলেন, এর মানে হচ্ছে যে আপনাদের 90% কাজ কমপ্লিট কন্ডিশনাল ফরম্যাটিং এর। এইটুকু যে বুঝছেন তার 90% কাজ কমপ্লিট, ঠিক আছে। বাদ বাকি যে বিষয়গুলো থাকে আমি একটু আপনাদের দেখাই। এইটার ভিতরে কি আছে, এটার ভিতরে গ্রেটার আছে, এর মানে কি, আমরা ইকুয়াল মানে বুঝেছি। এবার আমি একটু আপনাদের প্রশ্ন করে আপনারা উত্তর দেন, এখান থেকে আপনারা শিখবেন। ইকুয়াল মানে কি, ইকুয়াল টু মানে হচ্ছে সমান সমান কোনো ভ্যালু থাকলে ওখানে একটা হাইলাইটস আসবে। টেক্সট দ্যাট কন্টেইন মানে ওই লেখাটা, ওই টেক্সটটা যদি নির্দিষ্ট লেখাটা এর ভিতরে নির্দিষ্ট লেখাটা যদি কোনো সেন্টেন্সের ভিতরে বা সেলের ভিতরে অন্যান্য লেখার ভিতরেও যদি থাকে তাহলে সেটা হাইলাইটস করবে। গেল। গ্রেটার দ্যান মানে কি, গ্রেটার দ্যান মানে বেশি, মানে বড়, যে কোনো একটা ভ্যালু থেকে বড়। লেস দ্যান মানে হচ্ছে যে কোনো একটা ভ্যালু থেকে ছোট, ঠিক আছে। বিটুইন মানে কি, দুইয়ের মাঝে কোনো ভ্যালু, ঠিক আছে। এই যে বিষয়গুলো, এটা কি, এটা হচ্ছে ডুপ্লিকেট, এটা কি, এ ডেট অকারিং, ঠিক আছে। এই প্রত্যেকটারই মানে আছে। ডুপ্লিকেটটা আমি একটু দেখিয়ে দিই। ডুপ্লিকেটটা হচ্ছে যে এখানে আপনারা যখন মোবাইল নাম্বার লেখেন 1 2 3 4 5 এরকম লেখেন, তাই না? তারপরে 1 2 3 4 5 এরকম লেখেন, তারপরে 2 1 3 4 5 এরকম লেখেন। এখন এরকম লিখতে লিখতে এরকম কিছু মোবাইল নাম্বার আছে, তো আপনি চাচ্ছেন যে এর ভিতরে ডুপ্লিকেট মোবাইলগুলোকে আপনি যদি থাকে সেগুলোকে মার্ক করতে চাচ্ছেন, এর ভিতরে ডুপ্লিকেট মোবাইলগুলোকে মার্ক করতে চাচ্ছেন। ডুপ্লিকেট নাম্বার, সেটা মোবাইল নাম্বার হতে পারে, ডুপ্লিকেট নেম হতে পারে, ডুপ্লিকেট আইডি হতে পারে। তো এইটাকে এইখানে দেখেন এই দুইটা কিন্তু একই, তো এই দুইটা এক। তারপরে এখানে আসেন এই 2 3 4 5 6 7, হ্যাঁ, আবার দেন আবার কি দিব, আমি দিব 1 2 3 4 5 এরকম। তো এরকম যদি আপনার 1000 1 লক্ষ এরকম ডেটা থাকে, এর ভিতর থেকে যদি আপনি ডুপ্লিকেট গুলো বের করতে চান, আপনি তো এর ভিতর থেকেই পারবেন না, এই কয়টার ভিতর থেকেই তো আপনি সঠিকভাবে করতে পারবেন না, দেখবেন অনেক মানে সমস্যা হবে। তাহলে 2 লক্ষ ডেটার ভিতর থেকে আপনি কি ডুপ্লিকেট বের করতে পারবেন, যে কোনটা ডুপ্লিকেট কোনটা কি আছে? একটা আছে প্রথমে আর একটা আছে 1 লক্ষ নিচে গিয়ে, তো আপনি কিভাবে মার্ক করবেন? এটা সম্ভব না, ঠিক আছে। তার জন্য কি করতে হয়, ডুপ্লিকেটটা মার্ক করার জন্য এই পুরো কলামটাও সিলেক্ট করতে পারেন, আবার আপনি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করতে পারেন। মোট কথা হচ্ছে যে আপনার যত পর্যন্ত সিলেক্ট থাকবে তত পর্যন্ত ওর ভেতর থেকে ডুপ্লিকেট ভ্যালুকে হাইলাইটস করবে। এখন যদি আপনি এখান থেকে এই পর্যন্ত করেন, তাহলে এই দুইটার ভিতরে যদি ডুপ্লিকেট থাকে তাহলে কিন্তু হাইলাইটস করবে না। আপনি যদি এখান থেকে এই পর্যন্ত করেন তাহলে এর ভিতর থেকে করবে। আপনি যদি পুরোটা করেন তাহলে তার কোনো কথাই নেই। আপনার যদি সিলেকশন বেশি থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু কম থাকলে সমস্যা। কম থাকলে এই পর্যন্ত থাকলে এই দুইটা থেকে করবে না। এইটুকু কথা তো বুঝতে পেরেছেন। তাহলে কি করবেন, আপনি হয় পুরো কলামটা সিলেক্ট করে নেন, না হলে আপনি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নেন। করার পর আপনি চাচ্ছেন কি, যে এর ভিতর থেকে ডুপ্লিকেট ভ্যালু খুঁজে বের করবেন। তাহলে কি করবেন, কন্ডিশনাল ফরম্যাটিং এ আসবেন, হাইলাইট সেল রুলসে এসে ডান পাশে মাউসটা সরিয়ে নিয়ে এসে একদম নিচে একটা অপশন পাবেন যে ডুপ্লিকেট ভ্যালু, এইটাতে একটা ক্লিক দিবেন। তারপর অটোমেটিক্যালি বাই ডিফল্টস যে কালারটা থাকে, এই যে এই কালার, রেড কালার, ঠিক আছে, এটা থাকে, এটা থেকে যায়। ওকে করলে এই কালারটা থাকবে। আপনি যদি কাস্টমাইজ করতে চান কালারটাকে, এখানে ক্লিক করে কাস্টম ফোল্ডার ইয়েতে এসে কালারে এসে এখান থেকে আপনি রেড মার্ক করে দিয়ে ওকে করে দেন। দেখেন আবার ওকে করে দেন, এই দেখেন এইটা হচ্ছে ডুপ্লিকেট। দেখেন এটা আর এটা একই ভ্যালু, ঠিক আছে। এইটাকে যদি কোনো মাত্রায় এখানে যদি আপনি আরেকটা 1 দিয়ে দেন তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট থাকে না, ঠিক আছে। এটাকে যদি আপনি কোনো ভাবে শেষের দিকে যদি আপনি 3 দিয়ে দেন তাহলে এটা ডুপ্লিকেট থাকলো না। ডুপ্লিকেট ভ্যালু মানে ফাইন্ড আউট করার জন্য আমরা কি করব, কন্ডিশন সিলেক্ট করে নিব, সিলেক্ট করে এই পর্যন্ত সিলেক্ট করব, তারপর কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে কি হাইলাইট সেল রুলস, এখান থেকে লাস্টে এসে ডুপ্লিকেট ভ্যালু, ব্যাস। এরপর কালার সিলেকশন,
কাস্টম ফরম্যাট, এখান থেকে এসে যে কোনো একটা কালার দিয়ে ওকে করে দিব, ব্যাস কমপ্লিট। ওকে করে দিলে কমপ্লিট। বুঝতে পেরেছেন? দাদা এক প্রশ্ন ছিল, প্রশ্ন করেন। এই অনেক সময় আমরা মোবাইল নাম্বার লিখে 11 ডিজিটের, 11 ডিজিটের তুলনায় যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে হাইলাইট হবে, এটা কি রুলস হবে? এটারও 12 আছে, ডিজিট হয়ে গেল এটারও রুলস আর আছে। 9 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটারও রুলস রেগুলেশন আছে, ঠিক আছে? ওইগুলো ডুপ্লিকেট আমরা যাবো রিমুভটাও আস্তে দেখিয়ে আস্তে, দিন। ঠিক আছে? আচ্ছা, ডুপ্লিকেট রিমুভটাও দেখতে চাচ্ছেন? জি দাদা। আচ্ছা দেখেন, এই জায়গায় হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু আছে, তাই না? এটা তো এখানে যদি আমরা কি করব, এই যে ডেটাতে এসে, যদিও আজকের এর ভিতরে পড়ে না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। এখানে আসবো, আসার পর এই দেখেন একটা ডুপ্লিকেট রিমুভ বলে একটা কথা আছে, রিমুভ ডুপ্লিকেট একটা অপশন পাইছেন? রিমুভ ডুপ্লিকেট, এখানে ক্লিক দেন, ঠিক আছে? এরপর ওকে করেন, আবার ওকে, দেখেন ডুপ্লিকেট রিমুভ হয়ে গিয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন ভাই? কথা বলবেন, যার টপিক সে কথা বলবেন, ঠিক আছে? আরেকবার দেখাবো, রিমুভ ডুপ্লিকেট আবার দেখান। ঠিক আছে? দেখেন আমার এর ভিতরে রিমুভ ডুপ্লিকেট আছে, ঠিক আছে? এটাকে কালার না বাড়িয়ে নেন দাদা, আরো 2-1টা ডাটা বাড়িয়ে নেব, ঠিক আছে? এই নিলাম, ঠিক আছে? এই নিলাম, তারপরে আমি হচ্ছে গিয়ে এটাকে কপি করলাম, কপি করে এখানে দিলাম, তাহলে এরকম ডুপ্লিকেট হইলো, ঠিক আছে? এবার দাদা ডুপ্লিকেট ভ্যালু আরেকটা অ্যাড করো। আরেকটা অ্যাড করব? হ্যাঁ দাদা। 2 3 4 5 দিলাম, এই যে আরেকটা অ্যাড করলাম, হয়েছে? হয়েছে? হ্যাঁ দাদা, ডুপ্লিকেট রিমুভ করলে কি ফার্স্ট এডটা থাকবে দাদা? টপিক সে সবসময় অ্যাক্টিভ থাকবেন। রিমুভ যদি করি তাহলে কি থাকবে শুনবেন? রিমুভ করলে একটা করে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? এখানে থাকবে হচ্ছে কয়টা, এই 1 2 3, প্রথমে 1 2 3 4 5 6টা ভ্যালু থাকবে এখানে, ঠিক আছে? 6টা থাকবে। এখানে আসি, সিলেক্ট করলাম ডেটা থেকে, এই যে রিমুভ ডুপ্লিকেট, ওকে, আবার ওকে, দেখেন 6টা আছে, দেখছেন? এই 3টা আর এই 3টা, 6টা, ঠিক আছে? প্রত্যেকটা ভ্যালু একটা করে থাকে, বাদ বাকিগুলো সব রিমুভ হয়ে যায়। বুঝেছি দাদা, বুঝেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করতেছিলাম? আমরা ছিলাম হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এ। তো আমাদের এই যে গ্রেটার দ্যান এর ব্যাপারটা আমরা দেখি। গ্রেটার দ্যানের ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু এইদিকে আসি কোনো একটা জায়গায়। আচ্ছা দেখেন, এইখানে দেখেন, এইখানে আমাদের একটা অপশন আছে। এখন আমরা কিন্তু মূলত চলে আসতেছে এইটাতে, আমরা আস্তে আস্তে কিন্তু আমরা কাজের ভিতরে ঢুকতেছি। ওইটা ছিল আমাদের বেস। এটা দেখেন, এখানে কিছু ভ্যালু আছে, এখানে কিন্তু কিছু নেগেটিভ ভ্যালু আছে। আরেফিন ভাই, আপনারা মিউট করে রাখেন না কেন? আরেফিন ভাই, বাইরে কথা বললে মিউট করে রাখবেন, অসুবিধা করবেন না কাউকে। আচ্ছা, এখানে আমাদের যে ইয়েটা আছে, এইখানে কিছু ভ্যালু আছে আমাদের, ঠিক আছে? তো এখানে দেখবেন কিছু নেগেটিভ ভ্যালু আছে, কিছু পজিটিভ ভ্যালু আছে। আমরা চাইতেছি কি যে এখান থেকে যে নেগেটিভ ভ্যালু, এইগুলো যেন রেড মার্ক হয়ে যায়, আমি একবারে দেখতে পাই যেন। তার জন্য আমরা কি করব? তার জন্য পুরো এটাকে সিলেক্ট করব, দেন কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হাইলাইট সেল রুলস, এখান থেকে এসে লেস দেন। এখন লেস দেনে এসে মানে নেগেটিভ ভ্যালু যেটা মাইনাস ফিগার, এটা কিন্তু সবসময় কিন্তু জিরোর নিচেই থাকে। জিরো কিন্তু মাইনাস ফিগার না, মানে নেগেটিভ ভ্যালু না, কিন্তু জিরো নিচে যেটা সেটা কিন্তু নেগেটিভ ভ্যালু। তাহলে আমরা কি করবো? এখানে লেস দেন দিয়ে এখানে আমরা জিরো দিব, ঠিক আছে? জিরো দিয়ে আমরা ওকে করে দিব। দেখেন এটা কিন্তু কালার হয়ে গিয়েছে। এখানে যদি আমরা কখনো এটাকে যদি আমরা জিরো করে দিই, দেখেন এটাকে আমরা যদি জিরো করে দিই, এটা জিরো জিরো থাকলেও কিন্তু নেগেটিভ ভ্যালু না, ঠিক আছে? দেখছেন, এটা যদি কোনো ভ্যালু এখানে পজিটিভ থাকে তাহলে কিন্তু এটা থাকবে না, মানে নেগেটিভ ভ্যালুগুলোই কিন্তু কালার হবে। এবং এই কালারটা আপনি নির্দিষ্টভাবে কাস্টমাইজ করতে পারেন, কোন কালার দিবেন। আমরা দেখে আসছি কোন কালার দিতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে লেস দেন। আর আপনি যদি এখানে এইখান থেকে ধরেন আপনার 3 4, এখানে আপনি চাচ্ছেন যে 10-এর উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলো কালার হবে 10-এর উপরে, এটা সিলেক্ট করেন,
কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে আসেন গ্রেটার দেন, এখানে দিয়ে দেন 10। ওকে, 10-এর উপরে ভ্যালুগুলো কালার হয়েছে। এটা যদি এখানে যদি 12 থাকতো তাও এটা কালার হতো, দেখেন এটা কালার। তার মানে এর ভিতরে এখানে যদি আপনি এটাকে 3 করে দেন এটা কালার থাকবে না, ঠিক আছে? এটা 3 করলে আচ্ছা কি হইলো, এটা থাকলো কেন? এটা কি ডুপ্লিকেটের জন্য থাকলো? ও 3, এটা ডুপ্লিকেটের কন্ডিশন দেওয়া আছে, এর জন্য থাকলো, ঠিক আছে? তো এখানে আমরা 4 করে দিই, এই দেখেন। তার মানে এখানে 2টা কন্ডিশন দেওয়া ছিল, ডুপ্লিকেটের কন্ডিশনটাও দেওয়া ছিল, ঠিক আছে? এই দেখেন, তাহলে কি হচ্ছে, এইখানে আমরা গ্রেটার দেন, এই দেখেন কন্ডিশনে গিয়ে একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন, একটা হচ্ছে ইকুয়াল টু, একটা হচ্ছে টেক্সট দ্যাট কন্টেইন, একটা হচ্ছে ডুপ্লিকেট। এই বিষয়গুলো আমরা শিখলাম, এই বিষয়গুলো আপনারা আজকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি অন্যান্য কালারগুলো সব তুলে দিচ্ছি, হ্যাঁ। এখান থেকে এসে আমি এই যে কিভাবে তুলতে হয় সেটাও আমরা দেখিয়ে দিব আগামী ক্লাসে। কালকে পার্ট 2 হবে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর। আর আমি এই পর্যন্ত রাখতেছি, আর আপনাদের এই ফরম্যাট, এই 1 নাম্বার আর এই 2টা শীট আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই 2টার উপর প্র্যাকটিস করবেন। আর আমাদের গত আগামী রিকোয়েস্ট করতাম স্যার। কি রিকোয়েস্ট বলেন ইস্তাক ভাই? স্যার বলছি যে আমার পার্সোনালের যদি একটু এক্সেল এর ফর্মুলা গুলো একটু ফরম্যাট করে দিতেন স্যার, তাহলে আমার একটু সুবিধা হতো। কোনটা? এক্সেল এর ফর্মুলা। এক্সেল এর ফর্মুলা কি করব বলেন? স্যার আমার হলো পড়াশোনার ক্ষেত্রে যদি একটু কাজে লাগতো, আমি ইন্টার পড়ছি তো স্যার, এক্সেল এর ফর্মুলা গুলো যদি দিতেন। এক্সেল এর ফর্মুলা তো অনেক আছে, ওইগুলো আমি কিভাবে দিব? ওইগুলো আমার এখন বসে বসে লিখতে গেলে অনেক সময় লাগবে। জি স্যার। ঠিক আছে, তো আপনি এখানে ক্লাস করতেছেন, চ্যাটজিপিটি ইউজ করেন, পাবেন। আমাদের ভিডিও আছে, গুগলে সার্চ দিলে অভাব নাই। ভিডিওগুলো শোনেন, আমাদের ভিডিওগুলো আছে, ভিডিওগুলো দেখেন, আর প্রতিনিয়ত ক্লাসগুলো করেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। রিমুভ অপশনটা খুঁজে পাচ্ছি না, একবার একটু দেখাবেন স্যার দাদা। কোন রিমুভ? ডুপ্লিকেট রিমুভ? হ্যাঁ, ডুপ্লিকেট রিমুভ। ডুপ্লিকেট রিমুভ আছে এই যে ডেটা ভ্যালিডেশন, সরি ডেটা ট্যাবে এসে এই যে এইখানে রিমুভ ডুপ্লিকেট, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা। সাগর ভাই বলেন কি বলবেন? জি দাদা, সেটা হচ্ছে আই কলামে আপনি দেখাইছিলেন যে 10-এর উপরে যদি হয়, গ্রেটার দেন 10-এর উপরে থাকলে ডুপ্লিকেট ভ্যালু চলে আসবে, মানে রেড মার্ক চলে আসে। হ্যাঁ, ডুপ্লিকেট না, রেড মার্ক। তো আমি যদি 10ও হবে এবং 10-এর উপরের গুলাও রেড মার্ক হবে, সেক্ষেত্রে এখানে তো 10 নেই। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, এর উপরে আবার আপনি এই ইয়েতে আসবেন, কন্ডিশনাল ফরম্যাটিং এ এসে, মানে 2 ভাবে করা যায়। তো আমি আরেকবার দেখাচ্ছি, যদি এরকম থাকে আপনি এখানে এসে আবার এখানে এসে আপনি দিবেন হচ্ছে গ্রেটার দেন, ঠিক আছে? সরি, গ্রেটার দেন না, এখানে এসে দিবেন হচ্ছে ইকুয়াল, ঠিক আছে? এখানে ইকুয়াল টু দিয়ে এখানে 10 লিখে দিবেন, 10 দিয়ে আরেকটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন 10 গুলোও হয়ে যাবে। এই দেখেন 10 হয়ে গেছে, ঠিক আছে? আর এছাড়া যদি আপনি একবারে করতে চান, তাহলে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ এসে এখান থেকে নিউ রুলস এ এসে এইখানে কয়েকটা রুলস খুঁজে পাবেন আপনি। এই দেখেন ভ্যালু, এই যে এইখানে আছে, এই ভ্যালু আছে, তারপরে যে হাইয়েস্ট ভ্যালু, তারপর আপনি দেখেন যে এই জায়গাতে কিছু খুঁজে পাবেন, এই যে ডুপ্লিকেট, হ্যাঁ, তারপর আপনার এখানে আছে কিছু, এই বিষয়গুলো দেখবেন। এই যে এখানে ইকুয়াল, এই দেখেন ইকুয়াল অর অ্যাবাভ, ঠিক আছে? ইকুয়াল অর মানে বিলো, ইকুয়াল অর অ্যাবাভ মানে হচ্ছে এই ইকুয়াল অর অ্যাবাভ দিয়ে আপনি এখানে যদি হয়ে গেল ইকুয়াল অর অ্যাবাভ দিয়ে যদি আপনি এখানে ইয়ে করে দেন, তাহলে এখানে কাজ করবে, ঠিক আছে? এইগুলো আমরা পরে ইয়ে দেখাবো, বুঝতে পেরেছেন? এখানে বিভিন্ন ইস্যু আছে, এগুলো আমরা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আমাদের রিমুভ ডুপ্লিকেটের কি ইয়া দেয়া যায় কিনা, কন্ডিশন দেয়া যায় কিনা? ধরেন অনেকগুলো ডেটা আছে যার মধ্যে আমি ওল্ড ডুপ্লিকেট খুঁজে বের করেছি, তারপরে আমি যার রোতে আর কি ওল্ড, সেটা আমি ডিলিট করব, এভাবে কন্ডিশন দেওয়া যায় কিনা রিমুভ ডুপ্লিকেট?
দেখেন ডিলিট কোনো দিয়ে তো মানে ফর্মুলা দিয়ে তো ডিলিট করা যায় না, তবে হাইড করে ফেলা যায়। ঠিক আছে, কন্ডিশন দিয়ে তো আর ডিলিট করতে গেলে কি করতে হয় আমাদের, ডিলিট করতে গেলে ফর্মুলার মাধ্যমে যদি আমরা কিছু ডিলিট করতে যাই তাহলে ওটাকে রূপান্তর করতে পারি। যেখানে যদি 12 হয় আর এটা যদি ডুপ্লিকেট হয় তাহলে এটা এরকম হয়ে যাবে, ওটাও কমে যাবে, কিন্তু ডিলিট তো করা যায় না। ডিলিট করতে গেলে আমাদের কি করতে হয়, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হয়, অন্য একটা জায়গায় অন্য শিটে বা অন্য সেলে গিয়ে আমরা ফর্মুলা দিয়ে কি করতে পারি, যদি ডুপ্লিকেট হয় তাহলে এখানে ডেটাটা আসবে না বলে এরকম কিছু কন্ডিশন আমরা ইফ দিয়ে অনেক কিছু করতে পারি। তবে ওইগুলো হচ্ছে গিয়ে যখন আপনি আরো বড় মাপের মানে অনেকগুলো ফাংশন ফর্মুলা সবকিছু জেনে যাবেন তখন আপনি নিজেই ওইগুলো করতে পারবেন। আর একটা কাজ করা যায় সেগুলো হচ্ছে ভিবিএ দিয়ে মানে ভিজুয়াল বেসিকের কোডিং দিয়ে কিছু করা যায়। ঠিক আছে, তা আমরা তো আর এখানে ভিজুয়াল বেসিকের কোডিং গুলো করতেছি না, ওইগুলো ওইভাবে করা যায়। মানে এখানে যে রিমুভ ডুপ্লিকেটটা দেখালেন এটা হলো র্যান্ডমলি সিস্টেম আসলে নিজের ইচ্ছা মতো ডিলিট করে রিমুভ করে দিবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো বিছানা আমি উঠে আসছি বিছান লাইট দেন। আচ্ছা তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস তো এই পর্যন্তই ছিল, আমাদের 10টাও বেজে গেল, ক্লাস শেষ। আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে কি দাদা, আপনি তো যে এই টেক্সট দ্যাট কন্টেন্স তারপরে ইকুয়াল টু তারপর গ্রেটার দেন লেস দেন ডুপ্লিকেট এবং নিউ রুল দেখালেন কন্ডিশনাল ফরম্যাটে, আর কি কি কাজ আছে যদি একটু বলতেন এক মিনিটে কন্ডিশনাল ফরম্যাটে। এখানে দেখেন, এখানে হচ্ছে যে আপনি চাইতেছেন কি যে এখানে কিছু ভ্যালু আছে, ধরেন এখানে কিছু ভ্যালু আছে বা এখানে কিছু ভ্যালু আছে, এখানে কিছু ভ্যালু আছে। আপনি যদি মনে করেন যে এর ভিতর থেকে টপ 10 বা টপ 3 বা 3 জনকে মানে সবথেকে বড় যে ভ্যালু 3টা, এই 3টা ভ্যালুকে আপনি হাইলাইটস করবেন, সেক্ষেত্রে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং এ এসে এখান থেকে এই দেখেন এই যে টপ, ঠিক আছে, এই যে টপ 10 আইটেম যেটা, এটাতে ক্লিক করার পর এখান থেকে 3 করে দেন, এই যে 3, এই 3 করে দিয়ে আপনি যদি ওকে করেন তাহলে 3টা টপ মানে বড় ভ্যালু যেটা, ঠিক আছে, সেগুলো হাইলাইট। এগুলো আরো অনেক কিছু করা যায়, তো আজকে তো আর এইগুলো নিয়ে আমরা ক্লাস করব না, আমরা পার্ট 2 তে করব কালকে, ঠিক আছে, এই বিষয়গুলো। তারপরে যে সিরিজ ভাইজান বলা তো এই তো বলতেছি, তো এখন বলতে গেলে কি করব, ধরেন বেজে বলতে গেলে যে এটা এই যে ডাটা বার আছে, তারপরে কালার স্কেল আছে, তারপরে আইকন সেট আছে, হ্যাঁ, নিউ রুলস আছে, ক্লিয়ার রুলস আছে, তারপরে ম্যানেজ রুলস আছে, আবার এর ভিতরে এসে এতগুলো অপশন আছে, এই যে বিটুইন কিভাবে বিলো এভারেজ, তারপরে এই যে বিটুইন কি বলে বটন টপ 10 যে পার্সেন্টেজ যেটা, এগুলো আছে, এই সব বিষয়গুলোই আছে এখানে, বুঝতে পেরেছেন? মনোযোগ নাই, ঠিক আছে দাদা, খোদা হাফেজ। জি জি বুঝতে পেরেছি। আমার মনোযোগ নাই, কে বললেন কথাটা? বের করেন, কথা বলেন। কে বললো বলেন। আপনি বলছেন, আপনি বলছেন, আপনার নাম বলতেছি না বলে আমার পর খেপে গেছেন। না ঠিক আছে দাদা, ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে ঠিক আছে, আপনার না ঠিক আছে, আমি কারো কোনো কাটবো না। কোশ্চেনস না থাকলে আমরা তাই, আচ্ছা ঠিক আছে, তাইলে তো উল্টো জরিপানা আমারই দিতে হবে না আপনার ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আজকে ক্লাসটা খুব মজা তাহলে আর লেগেছে। কারো যদি কোনো কোশ্চেনস না থাকে আমি লিভ নিয়ে নিই, কেমন? থ্যাংক ইউ দাদা, ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট। হ্যাঁ ভালো থাকবেন আপনারাও সবাই। ওকে, আল্লাহ ক্লাসটাতে কতটুকু দূর ধরে